চাচিমা আমি প্রেগনেন্ট আর আমার বাচ্চার বাবা হবে আপনার স্বামী আমার কাকা। রাজিয়া বেগম মিথিলার কথা শুনে রাগান্বিত হয়ে বলল, এই মেয়ে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? সেই সাথে আলিমিয়াও বলল, এই মেয়ে তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি এই বয়সে তোমার সাথে উল্টাপাল্টা কাজ করব কেন? এখনই আমার বাসা থেকে বের হও। মিথিলা বলল, আপনাকে আমি গুরু হিসেবে অনেক সম্মান করি, তাছাড়া আপনার স্ত্রী আমাকে না চিনতে পারে, কারণ কখনো আমি বাসায় আসিনি তাই। কিন্তু আপনি তো আমাকে ছাত্রী হিসেবে অনেক স্নেহ করতেন, উল্টাপাল্টা কাজ করে আজ আমাকে বলছেন আমাকে চেনেন না, আমাকে বের হয়ে যেতে। রাজিয়া বেগম স্বামীকে বলল, এই ও এসব কি বলছে? ও নাকি তোমার ছাত্রী? তুমি আমাকে মিথ্যে কথা বলছো কেন? আলিমিয়া বলল, তোমার কি মনে হয় আমি এই বয়সে উল্টাপাল্টা কাজ করব? আমার তো এসব শুনে লজ্জা লাগতেছে। এই মেয়ে আমার কিন্তু এখন ভীষণ রাগ উঠতেছে। তুমি বাসা থেকে বের হবে নাকি ধাক্কা দিয়ে বের করব? কার সাথে কি করেছো না করেছো পাগলের মতো আমার বাসায় এসে বলছো আমি নাকি তোমাকে প্রেগনেন্ট করেছি। রাজিয়া বেগম বলল, এই মেয়ে তুমি তাড়াতাড়ি বের হও, আমারও কিন্তু বেশ রাগ উঠতেছে, অনেক সহ্য করেছি এতক্ষণ। মিথিলা বলল, চাচি আপনি তো বিশ্বাস করবেন না। কিভাবে বিশ্বাস করাবো আপনাকে? উনি যে আমার সাথে আকাম করেছে। রাজিয়া বেগম বলল, উনি যদি কিছু করে থাকে তাহলে প্রমাণ দাও। মিথিলা বলল, ঠিক আছে, প্রমাণ যেহেতু চাচ্ছেন তাহলে শুনুন। আলিমিয়া হারমোনিতে বসে মিথিলাকে গান শোনাচ্ছে। হঠাৎ মিথিলা বলল, স্যার আমার তো সবকিছু শেখা শেষ, এখন কি আমি বাহিরে গিয়ে প্রোগ্রাম করতে পারবো? আলিমিয়া মনে মনে বলল, মেয়েটাকে তো আমার ছাত্র রাজু খুব পছন্দ করে, এখন ও যদি বের হয়ে যায় আমার কাছ থেকে তাহলে তো আমি একটা মোটা অঙ্কের টাকা হারিয়ে ফেলবো। মিথিলা বলল, কি হয়েছে? আপনি কি ভাবছেন? আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলিমিয়া বলল, তুমি তো দীর্ঘদিন যাবৎ আমার কাছে গান শিখেছো, সবকিছু শেখার পর তুমি যদি বাহিরে গিয়ে প্রোগ্রাম করো আমাকে তো আর মনে রাখবে না। তাছাড়া তোমার মতো অনেক ছেলে মেয়েকে আমি গান শিখিয়েছি, সবাই আমার সাথে বেইমানি করেছে, আর তোমাকে কিভাবে বিশ্বাস করব তুমি যে আমার পাশে থাকবে? মিথিলা বলল, স্যার আপনি যা ভাবছেন তা কিন্তু নয়, আমি অন্যরকম মেয়ে, কিন্তু কোনোদিন কারো সাথে প্রেমও করব না, কোনো খারাপ কাজেও জড়াবো না, প্রোগ্রাম শেষে আপনার কাছে এসে দেখা করে যাব। তাছাড়া আমি তো বাহিরে প্রোগ্রাম করব এটা তো আগেই বলেছিলাম, আপনি বলেছেন আজকে ফাইনাল কথা বলবেন। আলিমিয়া মনে মনে বলল, আমি তো সবকিছু ঠিকঠাক করে রেখেছি, আর কথা বাড়িও তো লাভ নেই, নিজের কাজটা নিজে সেরে ফেলি বলে হারমোনিয়ামের পাশে থেকে স্প্রেটা নিয়ে মিথিলার মুখে মেরে দিল। মিথিলার সাথে সাথে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। সব ঘটনা বলার পর মিথিলা রাজিয়া বেগমকে বলল, তারপর উনি আমাকে শারীরিক নির্যাতন করে এখন আমি প্রেগনেন্ট। এখন আপনি বলেন, উনি যে আমাকে বলল চেনে না, 5 বছর ওনার কাছে আমি গান শিখেছি, শেষ পর্যায়ে নোংরা মন নিয়ে এগুলো করবে আমি কখনো ভাবতে পারিনি। রাজিয়া বেগম আলিমিয়াকে বলল, তুমি তো আসলে খারাপ মানুষ, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, মেয়েটা তো মিথ্যে কথা বলেনি। আলিমিয়া বলল, আসলে ওর সাথে আমি কিছু করিনি। মিথিলা বলল, আপনি আমার সাথে কিছু করেননি এটা কোন মুখে বললেন? রাজিয়া বেগম বলল, তুমি না করলে কে করেছে? দেখলাম তো তোমার চরিত্র কতটা ভালো। আলিমিয়া বলল, আসল ঘটনা বলছি তোমরা শোনো। অজ্ঞান হওয়ার পর নাকে মুখে হাত দিয়ে নিশ্চিত হলো আলিমিয়া। তারপর আলিমিয়া দৌড়ে গেল স্টুডিওতে। রাজু কম্পিউটারে কাজ করছে। আলিমিয়া গিয়ে বলল, তোমার কাজ হয়ে গেছে, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও। রাজু বলল, আমার কাজ হয়ে গেছে মানে কি বলেন স্যার আপনি? আলিমিয়া বলল, আমি কথা বলতে বলতে মিথিলার মুখে স্প্রে করে দিয়েছি, ও এখন অজ্ঞান হয়ে হারমোনিয়ামের সামনে পড়ে আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে রেস্টরুমে নিয়ে গিয়ে তোমার কাজটা সেরে ফেলো। রাজু খুশি হয়ে বলল, স্যার আপনি অনেকদিন পর আমার মনের আশা পূরণ করতে পেরেছেন, এখন বলেন কত টাকা দেব আপনাকে? আলিমিয়া বলল, 20,000 টাকা দিলেই হবে। রাজু বলল, আমি আপনার কাছে 50,000 টাকা পাচ্ছি, ওই পুরো টাকাটা আমাকে আর দিয়েন না, আপনাকে মাফ করে দিলাম। আলিমিয়া বলল, আমার কোনো সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার কাজটা সেরে ফেলো, তাছাড়া ও জ্ঞান হওয়ার পর ও যেন বুঝতে না পারে তুমি ওর সাথে আকাম করেছো, যদি জেনে যায় তাহলে তোমার মা বাবার ওপর প্রেসার পড়বে, আর ওইসব যদি তোমার মা বাবা জেনে যায় তাহলে আমার ওপর মান সম্মানের আঘাত আসবে। রাজু বলল, ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি এমন সুন্দরভাবে কাজ করব কেউ যেন বুঝতে না পারে বলে রাজু মিথিলার কাছে গেল, সাথে আলিমিয়াও গেল। দুজনে গিয়ে আলিমিয়া রাজুকে বলল, ওকে কোলে করে ওই রুমে নিয়ে যাও। রাজু স্যারের কথা মতো তাকে কোলে নিয়ে রেস্টরুমে নিয়ে গেল। তারপর আলিমিয়া নিজে নিজে বলল, 50,000 টাকা মাফ হয়ে গেল, না হয় কয়েকদিনের ভেতরে ওই 50,000 টাকা তাকে দিতে হতো। এই বলে হারমোনিয়াম বাজাতে লাগলো। সুমাইয়া এসে বলল, স্যার আজকে কেউ আসেনি? আলিমিয়া বলল, ও তোমাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আজকে বন্ধ, কেউ আসেনি, আজকে তুমি চলে যাও। সুমাইয়া বলল, এত কষ্ট করে ক্লাস করতে আসলাম আর আপনি বলছেন কেউ আসেনি, আজকে বন্ধ? মনে হয় আমার
ভাগ্যটাই খারাপ। আলিমিয়া বলল, মন খারাপ করো না, আগামীকাল থেকে আসিও। সুমাইয়া ঠিক আছে বলে সালাম দিয়ে চলে গেল। সব ঘটনা শোনার পর মিথিলা বলল, দোষ ওই লোকটার না, সব দোষ আপনার। আপনি যদি আমাকে অজ্ঞান না করে ওর কাছে না নিয়ে যেতেন তাহলে তো ওই লোকটা আমার সাথে আকাম করতে পারতো না। রাজিয়া বেগম বলল, আসলে তুমি অনেক খারাপ একটা লোক। একটা মেয়েকে সহজ সরল পেয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলে। আমার বিচারে মেয়েটা তোমার নামে একটা মামলা করুক, এটাই আমি চাই, যেন জীবনেও কোন মেয়ে ছেলের সাথে এ ধরনের কিছু না করো। আলিমিয়া বলল, প্লিজ মিথিলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি। 50,000 টাকা ওই লোকটাকে দিতে হতো, তাই ভাবলাম তুমি আমাকে ক্ষমা করে দাও। মিথিলা বলল, আমি রাজুকেও ছাড়বো না, আপনাকেও ছাড়বো না। আপনারা দুজনেই নারী নির্যাতনের মামলা খাবেন। আর সব দিকে পোস্টারিং করে বলবো আপনার স্টুডিও যেন বন্ধ করে দেয়। আমি এখনই থানায় যাচ্ছি বলে মিথিলা চলে গেল। তারপর রাজিয়া বেগম স্বামীকে বলল, এখন বুঝতে পারবে কত ধানে কত চাল। একটা সহজ সরল মেয়েকে পেয়ে আকাম করেছো সামান্য টাকার বিনিময়ে। আলিমিয়া ভীষণ টেনশনে পড়ে গেল আর স্ত্রীকে বলল, এখন আমি কি করব, আমাকে একটা বুদ্ধি দাও। রাজিয়া বেগম বলল, আমার কিছু করার নাই, তোমার ভুলের মাসুল তোমাকে পেতে হবে। এই বলে স্ত্রীও প্রশ্রয় দিল না স্বামীকে। দর্শক, মিথিলা থানায় গিয়ে রাজু ও আলিমিয়াকে কি করলো দেখতে চাইলে কমেন্টস করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।